আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আর সেটি হলো একটি ওয়াল বা দেওয়ালে কতটি ইট লাগে আমরা তার সঠিক হিসাব জানি না। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে বা সহজভাবে দেওয়ালে কতটি ইট লাগবে তা একেবারে সহজভাবে বের করতে পারবেন। আমার এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনি বা ব্যবহার করলে অবশ্যই সহজভাবে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন আপনার দেওয়ালে বা ওয়ালে কতটি ইট লাগবে। তো বন্ধুরা, এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে একটি ইটের আয়তন। আদর্শ একটি ইটের আয়তন হলো 9.5 হলো দৈর্ঘ্য, প্রস্থ হলো 4.5 এবং এর উচ্চতা হলো 2.75। এটি হলো একটি আদর্শ ইটের সঠিক আয়তন। তো বন্ধুরা, এরপরে এই আমরা যখন ইটটির অবশ্যই আমি পরিমাপ করে নিলাম ইটটির আয়তন। আপনারা বুঝলেন যে 9.5 হলো দৈর্ঘ্য, প্রস্থ হলো 4.5 এবং উচ্চতা হলো 2.75। কিন্তু বন্ধুরা, এটির পরে আস্তর হয় বা বিভিন্নভাবে মশলা দেওয়া হওয়ার পর এটির আয়তন কিন্তু কিছুটা পরিবর্তন হয়। তো বন্ধুরা, দৈর্ঘ্য আমরা দেখছি ইটের দৈর্ঘ্য হচ্ছে 9.5, কিন্তু আস্তর হওয়ার পর এর দৈর্ঘ্য আমরা ধরবো 10 ইঞ্চি। তারপরে আছে প্রস্থ 4.5, আমরা আস্তর নেওয়ার পর এটিকেও ধরবো 5 ইঞ্চি, গুণ 2.75, এটার হলো উচ্চতা, আমরা ধরবো 3 ইঞ্চি আস্তর সহকারে। এই পরিমাপ 10, 5 এবং 3। কিন্তু বন্ধুরা, এখানে আরেকটি সমস্যা হলো এখানে 10 ইঞ্চি কিন্তু এটা ফুটে নেই। তো ফুটে যদি কনভার্ট করতে হয় তো আমরা অবশ্যই এটাকে 12 দিয়ে ভাগ করব, 5কেও 12 দিয়ে ভাগ করব এবং 3কেও 12 দিয়ে ভাগ করব। তাহলে এই ভাগ করার পরে এবং আমরা যখন ফুটে কনভার্ট করব তখন আমরা এইগুলোকে গুণ করে নেব। গুণ করে নেওয়ার পরে বন্ধুরা, একটি ইটের আয়তন সঠিকভাবে বের হয়ে যাবে। এখন আমি গুণ করে নিলাম। গুণ করে নেওয়ার পর এখানে যে ফলাফল এসেছে তা হলো 0.086 ফুট, অর্থাৎ একটি ইটের আয়তন 0.086 ফুট। বন্ধুরা, এটি হলো একটি ইটের একেবারে আস্তর সহকারে আদর্শ আয়তন। আপনি যে কোনো ইটের সঠিক সমাধান এই আমি যে 0.086 ফুট দিলাম এটির মাধ্যমে আপনি একটি আদর্শ ইটের পরিমাপ করতে পারবেন। এরপরে বন্ধুরা, আমরা চলে আসব দেওয়ালের আয়তন। দেওয়ালের আয়তনে গিয়ে আমি যেমন এখানে একটি দেওয়াল এঁকেছি, যার আমি এক্সাম্পল হিসেবে বন্ধুরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ওয়াল আপনারা মেপে বা পরিমাপ করে আপনারা নিয়ে নেবেন, তাহলে আপনারা আরও সহজভাবে বুঝতে পারবেন যে আপনার ওয়াল কতটুকু আয়তনের বা তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত। আপনারা মেপে এই পদ্ধতিটা অবলম্বন করলেই আপনারা কতটি ইট পেয়ে যাবেন। যেমন আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে 12 ফুট দৈর্ঘ্য একটি 12 ফুটের দৈর্ঘ্য একটি ওয়াল দেখালাম। 12 ফুট হলো দৈর্ঘ্য, প্রস্থ হলো 5 ইঞ্চি এবং উচ্চতা হলো 10 ইঞ্চি। তো বন্ধুরা, এটা হলো আমার এক্সাম্পল হিসেবে আমি একটি ওয়াল আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটি সঠিক মেপে নেবেন। তারপর দেওয়ালের আয়তনে গিয়ে আমরা দৈর্ঘ্য আমাদের 12 ফুট, ঠিক আছে, প্রস্থ 5 ইঞ্চি। তো আমরা এটাকে কনভার্ট করে আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। তো কনভার্ট করে 12 ইঞ্চি দ্বারা ভাগ করলে আমাদের বের হয়ে যাবে। এরপরে উচ্চতা হলো আমাদের 10 ফুট, এটাও ঠিক আছে। তাহলে 12 গুণ আমাদের এখানে কনভার্ট করার পরে এবং কি আমাদের উচ্চতা হলো 10। তো বন্ধুরা, এখানে এগুলো ভাগ করার পর এবং 5 দিয়ে 12কে ভাগ করার পর যে রেজাল্টটা আসবে তা হলো 50 ফুট। 50 ফুট হলো আমাদের দেওয়ালের আয়তন। এখানে দুইটি ফলাফল বের হয়েছে, একটি হচ্ছে ইটের আয়তন আর একটি হচ্ছে দেওয়ালের আয়তন। তো আমরা এখন আমাদের ইটের আয়তন হলো 0.086 এবং আমাদের দেওয়ালের আয়তন হলো 50। তো আমরা এখানে ইট লাগবে, দেওয়ালের আয়তন হলো 50 ফুট এবং ইটের আয়তন হলো 0.086 ফুট। তো আমরা অবশ্যই এটা দিয়ে ভাগ করলে আমাদের প্রায় 520টি ইটের মতো লাগে। তো বন্ধুরা, একেবারে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কোনো ভেজাল নেই, নির্ভেজালভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই 12 ফুট দৈর্ঘ্য এবং 5 ইঞ্চি প্রস্থ এবং 10 ফুট উচ্চতার একটি ওয়ালে কতটি ইট লাগবে। অবশ্যই 520টি ইট লাগবে। তো এভাবে একই ধরনের আপনারা আপনাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব তো সবারই 5 ইঞ্চি, এভাবে মেপে নেবেন। মেপে নেওয়ার পরে এই পদ্ধতিটা অবলম্বন করবেন এবং দেখতে পাবেন আপনার ইট যতটি এখানে আমি দেখাচ্ছি অবশ্যই ততটি
নেট লাগবে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।